প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই যে শুনুন, আপনি একদম কাছে আসার চেষ্টা করবেন না। আসবো না। আমার থেকে সব সময় দূরে দূরে থাকবেন। থাকবো। আমার দিকে ভুল করেও কখনো তাকাবেন না। তাকাবো না। এখন বের হন এখান থেকে। এত রাতে কোথায় যাব? আর তাছাড়া আজ আমাদের বাসর রাত। এখন যদি বের হয়ে যাই সবাই কি ভাববে বলুন? ইস, এটা আগে মনে ছিল না আপনার? আমাকে বিয়ে করতে বলছে কে আপনাকে? আপনার জন্য রোহান ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেল। আসলে এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এতক্ষণ কথা হচ্ছিল আমার আর বর্ষার মধ্যে। আমাদের আজই বিয়ে হয়েছে, তবে আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল মিমের। মিম বিয়ের দিন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়, তাই সম্মান বাঁচাতে মিমের জায়গায় বিয়ে করতে হয় বর্ষাকে। বর্ষার এই বিয়েতে কোনো মত ছিল না। দুই পরিবারের চাপে আমাকে বিয়ে করতে বাধ্য হয় বর্ষা। আর তা দেখে বর্ষার বয়ফ্রেন্ড রোহান বর্ষাকে যা নয় তা বলে চলে যায়। তার জন্যই আমার ওপর বর্ষার এত রাগ। এই যে মিস্টার হাবলু, আজ ঘরে জায়গা দিলাম, কিন্তু খাটে নয়, নিচে বিছানা করে শুয়ে পড়েন। আর সাবধান, যা বলছি সব যেন মাথায় থাকে। আচ্ছা, মনে থাকবে। এই মেয়েটা এমন কেন? আমি তো কিছু করিনি। আমাকে এত কথা শোনায় কেন? ওর বোনের জন্যই তো এমন হলো, তা আমার কি দোষ? ইচ্ছে করে মেরে নাক ফাটিয়ে দেই, কিন্তু এত মায়াবী চেহারার দিকে তাকালে সব ভুলে যায়, কিছু বলতেও পারি না। তাই আমাকে হাবলুও বলে গেল, আবার বলে ওর দিকে তাকাবো না। আমার ঘরে আমাকে ফ্লোরে শোয়াচ্ছে। কি পাজি মেয়ে! ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। এই যে মিস্টার হাবলু, উঠুন। কে? ওহ, আপনি? আমি ফ্রেশ হব। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? ওয়াশরুম কোন দিকে দেখিয়ে দিবেন? একটু ঘুমাই, পরে দেখিয়ে দিই প্লিজ। মার চিনেন? এ মেয়ে কি বলে? নতুন বউ হয়ে বরকে মারতে চাই, আবার বলে তার থেকে দূরে থাকতে। না না, নতুন বউয়ের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। উফ, বউ বউ করবেন না তো, চলুন। চলুন। বউকে বউ বলা যাবে না, হাই কপাল। এই যে শুনুন। এই যে মানে কি? আমার একটা নাম আছে। কি যেন নাম আপনার? ভুলে গেছি। আমার নাম অনন্যা ইসলাম বর্ষা। আপনি আমাকে বর্ষা বলেই ডাকবেন। আচ্ছা বর্ষা, খেতে আসুন, মা ডাকছে। আমি যাব না, আর খাবো না। এ মা, কেন? দোষ তো আমি করেছি, খাবার তো কোনো দোষ করেনি। চুপ করে এখান থেকে যান। না খেলে শরীর খারাপ করবে আপনার। তাতে আপনার সমস্যা কি? না মানে, আপনি অসুস্থ হলে তো পরে আপনারই কষ্ট হবে। আর আপনার সেবাও তো আমি করতে পারবো না, বারণ আছে আপনার কাছে যাওয়ার, তাই বলছি। এত ভাবতে হবে না আপনার, আপনি গিয়ে খান। ওকে, যাচ্ছি। কি আর করা, এত করে বললাম, কিন্তু অভিমানীটা খাবে না। আমার ওপর অভিমান করে নিজে না খেয়ে থাকবে। সত্যি খুব খারাপ লাগছে এখন। বিয়েটা না করলেই ভালো হতো। সারাদিন পার হয়ে গেল, এখনো অভিমানীটা না খেয়ে আছে। তাই রাতে খাবার নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। ঘুমপড়িকে দেখে প্রেমে পড়ে গেলাম। কি মায়াবী লাগছে আমার অভিমানী বউটাকে। এত মিষ্টি একটা মেয়ের কি অভিমান! এর অভিমানটা কমাতেই হবে আমার। কখনো প্রেম করা হয়নি আমার। পড়াশোনার চাপ আর তারপর ফ্যামিলি বিজনেস নিয়ে ব্যস্ত থাকার কারণে প্রেমটা করা হয়নি। মায়ের পছন্দে মিমকে বিয়ে করতে রাজি ছিলাম। মিম চলে যাওয়াই ভালোই হয়েছে, একটা অভিমানী বউ পেলাম। এই যে মিস্টার হাবলু, কি দেখছেন এমন করে? এই মেয়ের দেখি ঘুম ভেঙে গেছে। এখন কি হবে?
ওর দিকে তাকানো নিষেধ, তাও তাকিয়ে আছি। না মানে আপনার জন্য খাবার এনেছি, সারাদিন তো কিছু খাননি। এবার উঠে বসলো বর্ষা আর বলল, আপনাকে না বলেছি আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না? আর এখানে কেন এসেছেন? আপনাকে না দূরে দূরে থাকতে বলছি? এটা আমার রুম, আমি আসবো না তো কে আসবে? আর আমি তো। এই চুপ করুন, বেশি কথা বললে নাক ফাটিয়ে দেব। আচ্ছা, খেতে হবে না, কারো ভালো করাই ঠিক না। আপনাকে ভালো করতে বলছে কে, হ্যাঁ? ভুল হয়ে গেছে, মাফ চাই। কি পাজি মেয়ে রে ভাই, একে সামলাবো কি করে আল্লাহ জানে। যান ঘুমাতে দিন। আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? ঘুমান আপনি। ওকে। বলে অভিমানীটা শুয়ে পড়ল। রাত 12টা, আমি ফ্লোরে শুয়ে আছি, শরীর ব্যথা করছে, তাই ঘুম আসছে না। তখন দেখি অভিমানীটাও ঘুমায়নি, একা একা কি যেন বলছিল। উফ, খিদের জ্বালায় মরে যাচ্ছি। কখনো না খেয়ে থাকিনি, কেন যে রাগ করে না খেয়ে থাকলাম। হাবলুটা তো খাওয়ার জন্য কত জোর করলোই, রাতটাও শেষ হচ্ছে না, ঘুমও আসছে না। এই যে অভিমানী, খাবার পাশে রাখা আছে, খেয়ে নিন। খুশিতে লাফিয়ে উঠল, তারপরই বলল, না খাবো না। খেয়ে নিন, ঘুম চলে আসবে। আপনি সব শুনে নিয়েছেন? না না, তেমন কিছু শুনিনি, আপনি খেয়ে নিন। আচ্ছা, আপনি খেয়েছেন? হুম, আমি না খেয়ে থাকতে পারি না। তাহলে ঘুমাচ্ছেন না কেন? আসলে ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই তো, তাই ঘুম আসছে না। খাওয়া শেষে অভিমানীটা বলল, আপনি আমার পাশে শুয়ে পড়ুন, কিন্তু সাবধান, কাছে আসবেন না। যাক বাবা, বাঁচা গেল, অন্তত একটু ঘুমাতে তো পারবো। আপাতত এইটুকুই ঠিক আছে। তারপর ঘুমিয়ে পড়লাম, বর্ষাও ঘুমিয়ে পড়ল। এই যে মিস্টার হাবলু, উঠুন। আজ আবার কেন? কাল তো বলে দিলাম ওয়াশরুম ওইদিকে। উঠতে বলছি, উঠুন, এত কথা বলেন কেন? ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি অভিমানীটা আমার জন্য চা নিয়ে এসেছে। অনেক খুশি লাগতেছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। আপনার মা এসে বলল আপনাকে দিতে। ওহ, আমি ভাবলাম। কি? না কিছু না, বলে চাটা নিলাম। ও হয়তো বুঝতে পেরেছে, হয়তো বুঝেনি। যাক, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। অভিমানীটা ঠিকমতো খেয়েছে আজ, মায়ের সাথেও নিজেকে মানিয়ে নিচ্ছে, হাসাহাসি করছে। আমার সাথে খুব কম কথা বলে মেয়েটা, আর ওর বাসার কারোর সাথে কথাই বলে না, এতটা অভিমান ওর। আমি আর মা অনেকবার বলেছি ওদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু ও যাবে না। রোহানও ওর কোনো খোঁজ নেয়নি। এতে আমার জন্য ভালোই হয়েছে। আজ বিয়ের 15 দিনের মাথায় অভিমানীটাকে রান্নাঘরে দেখা যাচ্ছে। শুনেছি এই 18 বছর বয়সে ও নাকি একবারও উকি মেরে দেখেনি রান্নাঘরে, কিন্তু আজ সে রান্নাঘরে রান্না করছে। মা ওকে হেল্প করতে চাইছে, কিন্তু সে নাকি একাই পারবে। রান্নাঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে গেলাম, দেখি রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে। তাই ফ্রিজ থেকে বরফ বের করে হাতে ধরলাম আর বললাম, তুমি কেন রান্না করতে আসছো? কখনো রান্না করেছো তুমি? সবসময় পাকনামো না করলে হয় না? ওকে বকশিস কেন? ও তো তোর জন্যই রান্না করতে আসছে। এখন মেয়েটা কাঁদছে তোর জন্য। মা ঘরে যাও তুমি, বাকিটা আমি করে দিব। না মা, এখনো তো শেষ হয়নি, আমিই করে নিব। তুমি পারবে না। এই অনেক হয়েছে, ঘরে চলো, আর রান্না করতে হবে না তোমার। বললাম তো আমি পারবো, আপনি যান। আচ্ছা তুই যা, আমি বর্ষার সাথে আছি। অতপর চলে এলাম। খুব খারাপ লাগছে ওর জন্য।
পাগলিটা আমাকে ভালোবাসে না, অথচ আমার জন্য রান্না করছে তার হাত পুড়িয়ে। আর আমি উল্টা বকাঝকা করলাম। রাতে ক্ষমা চেয়ে নেব ওর কাছে। এই যে মিস্টার, ফ্রেশ হয়ে খেতে আসুন খাবার টেবিলে। আসছি। তুমিও ফ্রেশ হয়ে নাও, একসাথে খাবো। আমি খাবো না। তাহলে আমিও খাবো না। আমি এত কষ্ট করে রান্না করলাম, আর আপনি খাবেন না? খাবো না বলিনি। তুমি না খেলে আমি খাবো না। আচ্ছা আসুন। আজ বর্ষা নিজে বেড়ে দিচ্ছে আমাকে। তুমিও বসো। আগে আপনি খেয়ে বলুন কেমন হয়েছে, তারপর। আমি খাওয়া শুরু করলাম। মুরগির মাংস ভুনা, ডাল, ইলিশ মাছের ঝোল রান্না করেছে, সাথে পায়েস। আমার পছন্দের সব খাবারগুলো, তাই একে একে সবগুলো টেস্ট করলাম। মাংসের ঝাল বেশি, মুখে নেওয়া যায় না। ডাল একদম পুকুরের পানির মতো। আর মাছের কথা কি বলবো, একদম লবণ ছাড়া। তাও খেতে লাগলাম, ওকে বুঝতে দিলাম না। কেমন হয়েছে বলেন না যে। অনেক টেস্ট হয়েছে, দেখছো না কি তৃপ্তি করে খাচ্ছি। সত্যি বলছেন? সত্যি। তুমি খাবে না? না, খাবো না। বলে চলে গেল। বুঝছি, তখন বকা দিয়েছি, তাই এখনো অভিমান করে আছে আমার অভিমানীটা। জানি এখন হাজারবার বললেও খাবে না, তাই অপেক্ষা করছি কখন রাত হবে। রাত হলো। খাবার নিয়ে সেদিনের মতো গিয়ে দেখি শুয়ে আছে মুখটা ভার করে। ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আজ সুন্দর করে সেজেছিল, নীল রঙের শাড়ি পরেছিল, চুলগুলো এলোমেলো করে শুয়ে আছে। সেদিনের চেয়ে বেশি মায়াবী লাগছে। আমি শুধু ওকেই দেখে যাচ্ছি। কি তাকিয়ে আছেন কেন? আপনাকে না বলেছি আমার দিকে তাকাবেন না। আমি আমার বউয়ের দিকে তাকাইছি। কে আপনার বউ? যে আমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে সে। জি না, কেউ আপনার বউ না। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও। আপনি আমাকে তুমি তুমি বলছেন কেন? আমার বউকে যা খুশি বলবো, চুপ করে খেয়ে নাও। খাবো না আমি। এই হাবলি, কান্না করছো কেন? সরি বাবু, কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। প্লিজ খেয়ে নাও, নয়তো সেদিনের মতো রাতে ঘুম আসবে না। খাবো কিভাবে? হাতটা দেখিয়ে বলল। একদম বাচ্চা বাচ্চা লাগছিল তখন। ইস, হাতে ফোসকা পড়ে গেছে। ওর হাতে মলম লাগিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিলাম। আপনি খুব ভালো। তাই? এই হাবলু, হাসছেন কেন? এমনি, এখন ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না তো। আচ্ছা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন অভিমানীটা ঘুমাচ্ছে, কিন্তু প্রতিদিনের মতো নয়। আজ ও আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে একদম বাচ্চা মেয়ের মতো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করুন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।